हरे कृष्णा राधे राधे बंधुरा गिरिधारी गोपाल सोना चैनेले तुम्हारे सबाइके सुस्वागतम। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई भालो आछो गोपाल सोनार कृपाय। और तोमादेर गोपाल सोनाओ अनेक अनेक भालो आछे। आज के তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একাদশী ব্রত কবে পড়েছে এবং একাদশী ব্রতের মাহাত্ম্য কি। এই একাদশী ব্রতের আমরা একদিন দুদিন আগে জন্মাষ্টমী ব্রত পালন করেছি। এবার আমাদের একাদশী ব্রত পালন করা কর্তব্য। প্রত্যেকটা একাদশী আমাদের পালন করা কর্তব্য। একাদশী পালন করলে ভগবান খুবই খুশি হন। ভগবানের প্রিয় একটি ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বেশি কথা না বাড়িয়ে বলছি, এই একাদশী ব্রত নাম হচ্ছে অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী পড়েছে আমাদের 29 আগস্ট এবং 12ই ভাদ্র এই একাদশী ব্রত পড়েছে। আর এই একাদশী ব্রতের পালনের দিন হচ্ছে 13ই ভাদ্র 30 আগস্ট সকাল 7:51 থেকে 9:30 মধ্যে। এবার এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে একাদশী মাহাত্ম্য বই আছে। সেই একাদশী মাহাত্ম্য বই থেকে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য তোমাদেরকে আমি পড়ে শোনাবো। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতায় রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা তিনি জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশে হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো।
হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে এবং অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর কত না ব্রত মাহাত্ম্য। আর একটা কথা কিন্তু তোমরা সবাই মনে রাখবে, একাদশীর দিন কিন্তু মিথ্যা কথা, পরচর্চা, পরনিন্দা এবং স্ত্রী সঙ্গ এই সমস্ত কাজ কিন্তু বাদ দিতে হবে। এর পরের দিন কিন্তু নিরামিষ আহার কিন্তু গ্রহণ করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণেই কত মহাপাপ, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। তাহলে এই একাদশী ব্রত পালন করলে কত না কত কি ভাগ্যবান হব আমরা এবং ভগবান খুবই খুশি হবেন। আর আজকের এই ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার সব সময় পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।